আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। একবার ভাবেন তো, আপনার স্বপ্ন ছিল প্রিয়জনদের সাথে একসঙ্গে থাকা। 2-3 বছর পর বিদেশ থেকে দেশে আসলেন প্রিয়জনদের সাথে একসাথে থাকবেন বলে, হাসি খুশি ভাবে থাকবেন বলে এবং তাদের মুখ দেখবেন বলে, অথচ দেখতে হলো সাদা কাফনের কাপড় তাদের গায়ে জড়ানো। এটা কি মেনে নেওয়ার মতো? একবার ভাবেন তো। ওমান প্রবাসী বাহারউদ্দিন দীর্ঘ 2.5 থেকে 3 বছর পর দেশে ফিরছিলেন। তাকে আনতে বিমানবন্দরে গিয়েছিল তার মা, তার স্ত্রী, মেয়ে, ভাইয়ের বউ, ভাবি, শ্বশুর, পুরো পরিবার। সবাই মিলে ফিরছিল লক্ষ্মীপুর। কিন্তু কে জানতো এই যাত্রাটা হবে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে শেষ ট্রিপ। ভোরবেলা গাড়ির চালক রাসেল ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন। বারবার বলা হয়েছিল, ভাই একটু থামেন, একটু থামেন, কিন্তু থামেনি। কুমিল্লা একবার বেঁচে গিয়েছিল তারা, কিন্তু ঘুমিয়ে পড়া সেই চালক যখন আরেকটা ভুল করলো, তখন গাড়িটা গিয়ে পড়ে খালের মধ্যে। গাড়ি আস্তে আস্তে ডুবছিল। সবাই চিৎকার করছিল, দরজা খোলেন, দরজা খোলেন। কিন্তু চালক নিজে কাঁচ নামিয়ে পালিয়ে যায়, কাউকে না বাঁচিয়েই। সবাইকে ফেলে রেখে তিনি আগেই পালিয়ে যান। সেদিন প্রাণে বেঁচে যান বাহারউদ্দিন, তার বাবা, শ্বশুর, এক ভাই, এক ভাবি, কিন্তু বাঁচতে পারেনি তার স্ত্রী, 2 বছরের শিশু মেয়ে, মা, নানি, ভাইয়ের বউ, ভাতিজি। এক নিমিষে পরিবার ধ্বংস। এখন সেই বাড়িতে আর কান্নারও কেউ নেই। যাদের কাঁদার কথা তারাই তো চলে গেছে, আর কাঁদবে কে? সবাই না ফেরার দেশে। বাকিরা নির্বাক, পাথর হয়ে গেছে চোখের পানি। চোখের পানিও বের হচ্ছে না। কাঁদতে কাঁদতে সবাই হতাশ। ওমান থেকে আসার পর, ওইরকম অবস্থা হওয়ার পর সেদিন লাগেজ খোলা হলো, কিন্তু লাগেজ খুলতে খুলতে ওমান প্রবাসী বাহারউদ্দিন অনেক কান্নাকাটি করলো। কে দেখবে তার সকল জিনিসপত্র, আনা জিনিসগুলো? কার কাছে দেখাবে? কেই বা বুঝে নেবে কি কি আনছে, দেখতে খুশি হবে? তিনি কান্নায় ভেঙে পড়েন। জিনিস বের করতে করতে পাড়ার মহল্লার মানুষ দেখছে তিনি কান্না করছেন। মেয়েদের জন্য খেলনা, স্ত্রীর জন্য শাড়ি, গয়না, মায়ের জন্য শাড়ি, সবই পড়েছিল লাগেজের ভিতরে। সবই বের করে তিনি কান্না করছেন আর শুধু হাহাকার করছেন। এটাই জীবন। এটা শুধু বাহারউদ্দিনের গল্প নয়, এই গল্প সেই সব প্রবাসীদের যারা এক মুঠো সুখ কিনে আনতে যায় দেশ ছেড়ে বিদেশে, আর ফিরে আসে শূন্য বাড়িতে শোকের পাহাড় নিয়ে। ড্রাইভার ভাইদের কাছে অনুরোধ, ঘুম আসলে গাড়ি থামান, একটু ঘুমিয়ে নিন, একটু রেস্ট করে নিন। পরিবার আগে, সময় পরে। আর আমরা যারা রাস্তার যাত্রী, আমরা সবাই একটু সচেতন হই। কখনো কখনো চালকেরই ভুল থাকে এরকম না, এবং কখনো কখনো চালক ঘুমে ঢলে পড়লে তাকে না বলে যাত্রা শুরু করব না। জীবন একটাই, ভুলে শেষ হয়ে যায় সব। সবশেষে বলবো, এই ভিডিও যদি আপনার হৃদয়ে একটু দাগ কেটে থাকে, তবে এই কথাটা সবার মাঝে ছড়িয়ে দিন, যেন আর কোনো বাহারউদ্দিন দেশে ফিরে সবকিছু হারানোর মানুষ না হয়ে ওঠে। এই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, আর ভালো লাগলে কমেন্ট করুন, আর আপনার মতামত জানান। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।